তোমার ভাই অ্যাশমুফার, তোমার ভাই, তোমার বন্ধু, তোমার। অপেক্ষা করো। গতকাল ছিল ভিন্ন, এটা হয়ে গেছে, এটা শেষ, এটা বন্ধ। আমাদের আর এটা নিয়ে কথা বলার দরকার নেই। তারা চাইলে ভবিষ্যতে এটা করতে পারে। আমি জানি না, কিন্তু অনেকেই ভাবছে, ওহ মাই গড, আজ আমার মন পাগল হয়ে যাচ্ছিল। আমি জানতাম না কিভাবে নিজেকে ব্যাখ্যা করব আমি কি ভাবছিলাম, এবং আমি ভাবছিলাম যে আমি কি বলবো বা এই সমস্ত লোকদের কি বলবো যাদের মনে আরও অনেক কিছু চলছে। তাই আমি এই বিষয়ে স্পষ্ট হতে চাই, এবং আমি স্পষ্ট হতে চাই। আমি এখনো মজা করতে চাই, আমি এখনো মজা করতে চাই, তুমি জানো। আমি গত সপ্তাহে প্রথম বড় ওয়েবিনারটি দেখেছি, আমার মনে হয় এটি গত সপ্তাহে ছিল, এবং এটাই আমার শোনার দরকার ছিল। আমি পড়েছিলাম 1 to 10 11 আসছে, এবং আমি আরও বেশি বুঝতে পেরেছি, এবং আমি যত বেশি বসে এই নতুন দিকটি নিয়ে ভাবি, তত বেশি আমি তোমাকে বলতে পারি এটি কেমন হয়েছে। অ্যাশমুফার এবং তার দল কিছু সত্যিই সত্যিই উৎপাদনশীল কাজ করেছে, কিছু সত্যিই সাহসী সুন্দর কাজ, যা হ্যাঁ আমরা এখনও দেখিনি, কিন্তু এটা ঠিক আছে, কারণ আমি আপনাকে বলছি আমি জানি তারা কি করছে, এবং এটি সত্যিই উত্তেজনাপূর্ণ। আমি কয়েক মিনিট আগে তার সাথে কথা বলছিলাম, আপনি জানেন, এবং আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম গতকাল আমাদের মতামত কেমন ছিল। সমস্ত লোককে যোগ করেন, বিভিন্ন ভাষায় ভাগ করে নেওয়া। গতকাল ওয়েবিনারটি দেখেছেন? আচ্ছা, অ্যাশ ভেবেছিল এটি সত্যিই বিরক্তিকর হতে চলেছে। আমি, যেমন সুজি বলেছিল, আসলে এটি শেষ করতে এবং আমার যা বলার ছিল তা বলতে বেশ উত্তেজিত ছিলাম। এখন অনেক লোক সম্ভবত আমার মতো একই জিনিস ভাবছিল, ঠিক আছে আর কি? তিনি গতকাল যে বার্তাটি দিয়েছিলেন তা কেবল একটি জিনিস সম্পর্কে ছিল, কেবলমাত্র, যদি আপনার মনে অন্য কোনো প্রশ্ন থাকে, যা আপনি ভাবছেন এবং যা ব্যাখ্যা করা আমার পক্ষে কঠিন হয়, তবে সেগুলি পড়ে অ্যাশমুফারে আলোচনা করবেন এবং ভাগ করবেন। হ্যাঁ, ইমপ্যাসিভ আছে, আমরা এই দিকে এগোচ্ছি, কিন্তু ইমপ্যাসিভে কিছু জিনিস আছে যা এখনও সমাধান করা প্রয়োজন, এবং আমি এটা বলছি কারণ যদি আপনার কোন প্রশ্ন থাকে বা এমন কিছু থাকে যা আপনি গতকাল তিনি যা বলতে যাচ্ছিলেন সে সম্পর্কে শুনতে চান, তাহলে তিনি যা বলছেন, হ্যাঁ ইমপ্যাসিভে কিছু জিনিস আছে যা এখনও দেখা প্রয়োজন, যেগুলিতে গভীর মনোযোগ দেওয়া প্রয়োজন। কিন্তু আমি চাই আপনারা সবাই এখনই এটি নিয়ে চিন্তা করা বন্ধ করুন। সত্যি বলতে, এটি আপনার জন্য উদ্বেগের কারণ হতে পারে, কিন্তু এটি আসলে তা নয়, এবং যখন অ্যাশের পরে এটি সম্পর্কে কথা বলতে প্রস্তুত হবে, যখন এই বিষয়গুলি সমাধান করা হবে, ঠিক আছে এবং না, কোম্পানি নয়, ইমপ্যাসিভ নয়, বরং এর মধ্যে যে জিনিসগুলি ছিল যা আমরা আর করছি না, আমরা সম্পূর্ণ নতুন দিকে এগোচ্ছি, এবং এটাই আমি আপনাকে বলতে পারি। এবং আজ সুজি আমাকে এতে সাহায্য করেছে, কারণ আমরা এটি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, কারণ আমি বলেছিলাম যে আমি এগিয়ে যাওয়ার বিষয়ে মানুষের সাথে কথা বলতে চাই। আমি শুনি, আমি সবসময় বলি কখনো তোমার অতীত ভুলে যেও না, তবুও তোমাকে এগিয়ে যেতে হবে। সোমবার, মঙ্গলবার, বুধবার বেঁচে থাকতে হবে, সপ্তাহের শেষ পর্যন্ত। আমি দেখেছি, আমি মাত্র 2 সপ্তাহ আগে বড়টা দেখেছি। এখন অ্যাশ বলছিল যে কিছু ভুল ছিল, সে এর জন্য সম্পূর্ণ দায়িত্ব নিয়েছিল। ঠিক আছে, কিছু জিনিস ছিল যা আমি গ্রহণ করি, এবং আমি এটি বলতে চাই। তার বলা বড় জিনিসগুলির মধ্যে একটি ছিল, আমরা আমাদের স্বপ্ন ছেড়ে দিই না। আমরা এখন এমন জিনিসগুলি সরিয়ে দিচ্ছি যা আমাদের সেবা করে না, ঠিক আছে? এবং যখন সে বলেছিল যে আমি এটিকে খুব গুরুত্বপূর্ণ বলে মনে করেছি, কারণ আমি এটি কেবল মানুষের দিক থেকে নয়, বরং কিছু জিনিসের দিক থেকে নিয়েছিলাম যা তারা আমাদের সামনে দেখেছিল, এবং এখন আমরা সেভাবে এটি করতে পারি না। আমাদের আরও ভালো উপায় খুঁজে বের করতে হবে। এবং যখন কেউ আমাকে প্রশ্ন করে, ক্রিস এখন কি? ঈশ্বর, আমি এই প্রশ্নটি ভালোবাসি, এবং এটি একটি প্রশ্ন। খুব বেশি লোক আমাকে এটি জিজ্ঞাসা করে না, এটি খুব কম লোকের প্রশ্ন। হে ক্রিস, এখন কি? এবং আমি আপনাকে আসাম ফেয়ারের কিছু কথা বলি। আরও ভালো কিছুর জন্মের শুরু, আরও ভালো কিছুর জন্মের শুরু। যদি আপনি আমার 5 বছর পিছনের কথা ভাবেন, তাহলে হয়তো আপনি 7-8 বছর পিছনে ফিরে যান, অথবা হয়তো গত 3-4 বছরে, যখন আসাম ফেয়ার সত্যিই এমন জিনিসগুলি নিয়ে আসতে শুরু করেছিলেন যা নিয়ে তিনি খুশি ছিলেন না।
তিনি যেভাবে চলছিলেন তা পছন্দ করতেন না, ঠিক আছে। সেই বিশাল সুন্দর সাহসী স্বপ্ন যা তিনি আমাদের ক্রমাগত মনে করিয়ে দেন। এখনও একই, যদিও সেই অন্য কোম্পানির মধ্যে ও শব্দটি আছে। আমি আর এটির নাম বলতে চাই না, আমি আর এটি সম্পর্কে কথা বলতে চাই না। সেই কোম্পানি, এটি তার উদ্দেশ্য পূরণ করেছে, শুধু এটিকে এভাবে ভাবুন, ঠিক আছে। এটি তার উদ্দেশ্য পূরণ করেছে, আমি এটি বলছি। আসাম ফেয়ারের কথা জিজ্ঞাসা করুন, একটি আগে কখনো দেখা না যাওয়া পণ্য। আমরা সেখানেই যাচ্ছি, যে কারো প্রশ্নের উত্তর দিতে। যার কাছে এই প্রশ্নটি আছে, প্রশ্ন আগে কখনো দেখিনি, আমরা একটি নতুন যানবাহন তৈরি করছি। কিন্তু তার চেয়েও বেশি আমরা একটি নতুন দিক স্পষ্ট করছি। একটি নতুন দিক বন্ধুরা, নতুন দিক হলো আরও ভালো কিছু। এমন কিছু যা ভুল করার কারণে আবিষ্কৃত হয়েছে। তারা কিভাবে শিখেছে? কিভাবে তারা সেই জিনিসগুলি খুঁজে পেয়েছে সে সম্পর্কে কথা বলেছে। বাহ, আমি এটা পছন্দ করি, এটি আসমাফার। আমাদের নিয়ে যাচ্ছে পরবর্তী দিক, নতুন কিছুর প্রান্ত, এমন কিছু যা আমাদের আলাদাভাবে করতে হবে। ঠিক আছে, এই সব জিনিস যা আসমাফার বলে। এটি ক্রিস জনস্টন বলছেন না। আশ্চর্যজনক নতুন জিনিস পথে, আশ্চর্যজনক নতুন জিনিস পথে, ঠিক আছে। আমি আজ নতুন গ্রুপে বলেছি। নতুন ফেসবুক গ্রুপ, একটি দরজা বন্ধ, অনেক আমাদের সকলের জন্য খুলে যাবে। আমি জানি এবং আমি বিশ্বাস করি যে আসমাফারার অনেক নতুন দরজা আছে, যেগুলির মধ্য দিয়ে আমরা সকলেই যেতে যাচ্ছি। হ্যাঁ, একটি বড় বন্ধ ছিল। যেমন, এখন এটি নিয়ে চিন্তা করো না। আসলে, আমি সত্যিই এটি নিয়ে কখনো চিন্তা করিনি। কারণ এটি আসমাফারা এবং সেই অন্য জিনিসের মধ্যে ছিল, যা সম্পর্কে আমি কথা বলবো না। যা কিন্তু আমার কোনো নিয়ন্ত্রণ ছিল না, আমার কোনো নিয়ন্ত্রণ ছিল না এটাতে বলো। কিন্তু সে এটা করেছে, সে এটা শুরু করেছে। আমরা শুধু কথা বলছিলাম যে আসাম ফার এবং তার দল গত কয়েক সপ্তাহ ধরে কতটা প্রগতিশীল। কিছু বড় ওয়েবিনার আমরা করেছি, আমরা 1 থেকে 10টি পুরানো খবর পেয়েছি। এর থেকে অনেক ইতিবাচক দিক বেরিয়ে আসছে। মানে, 24,000 মানুষ এমন কিছু দেখেছে যা আমি ভেবেছিলাম সে। বলেছে এবং আমি তা লিখে রেখেছি, সে বলেছে, তুমি শব্দের চেয়ে বেশি প্রাপ্য। তুমি ফলাফলের যোগ্য। আমরা যা কিছু তৈরি করি, আমরা যা কিছু চালু করি, আমরা যা কিছু প্রতিশ্রুতি দিই, তা পরীক্ষা করা হবে, প্রমাণিত হবে এবং যেতে প্রস্তুত। ছোট শুরু করুন এবং তারপর প্রসারিত করুন। তাই আমি তোমাকে নতুন দিক নির্দেশনা দিচ্ছি, হয়তো তুমি এখনও এটি জানো না। অতীতে সে 40 বা 50টি পণ্য সম্পর্কে কথা বলেছে, তুমি জানো কি কি পণ্য, এবং সে মনে করেছিল হয়তো এটি এত ভালো ধারণা ছিল না, আমাদের এটি ভিন্নভাবে করতে হবে। চলো যাই, একজন জানি না তার 2টি আছে যা নিয়ে আমরা আসলে কথা বলি না, কিন্তু তারা আছে, আমরা এখনও এতে অভ্যস্ত নই। চলো ছোট শুরু করি এবং প্রসারিত করি এবং তারপর আমরা বিড়ালটিকে স্কেল করতে যাচ্ছি। ঠিক আছে এই বন্ধুরা, আমি বলবো, ছোট ছোট বিষয় নিয়ে চিন্তা করো না। হয়তো সেই ছোট ছোট বিষয়গুলো তোমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং সেগুলোর সবগুলোই ঠিকঠাক উত্তর দেওয়া হবে। শুনো, আমি প্রায় বলতে পারি যে প্রতি সপ্তাহে আমরা যত এগিয়ে যাব, আমরা আরও একটু বেশি শুনতে পাবো এবং হয়তো তোমাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়া হবে। আমি অ্যাশকে খুব ভালো করে চিনি এবং অনেক সময় আমি বুঝতে পারি